দাদা ভাই আমাদের স্কুলে যেতে হবে। না দাদা, আমি আর স্কুলে যাব না। আজ হতে আমি আমার মায়ের কোলে থাকবো। এ দুলাল, তুই কি ভুলে গেছিস? গুরুজির কাছ থেকে 3 দিনের সময় নিয়ে এসেছি, আমাদের যেতেই হবে। আর ফের 3 দিন? আমি আর কখনো স্কুলে যাব না, আমি ছোট মায়ের কোলে থাকবো। না দুলাল, তোকে যেতেই হবে। আমি যাব না দাদা। তোকে যেতে হবে দুলাল। দুলাল, এদিকে এসো। আমি যাব না দাদা। হ্যাঁ, চলো চলো দুলাল ভাই রে, স্কুলে পড়ি। যাব না দাদা, আমি যাব না। ও ভাই গো লেখা আমি যাব না। চলে যাও মা, চলে যেতে বলো। যাবো না, যাবো না দাদা, স্কুলে পড়িতে যাবো না। তুমি চলে যাও। আমি গুরুজির কাছ থেকে সময় নিয়ে এসেছি দুলাল। ও হাই গো ছোট মায়ের কোলে থাকবো দাদা, ভাবনা কি আর আছে গো, ভাবনা কি আর আছে। মা, তুমি চলে যাও। ও, চলো। মায়ের আসর, মায়ের স্নেহ, রত্ন সিংহাসন। সত্যি কথা বলেছো, মায়ের আদর, মায়ের স্নেহ। ও হাই গো সে মাবে গো, হতে পারে দুলাল বিষে সব। ও, ও, কাকে বলছো? ও, তা কিছুতেই হবে না। দুলাল, চল ভাই। আর ধুর, শুধু শুধু তোমার জন্য মা আমাকে আঘাত করলো। এই চলে যাও তো দাদা। দুলাল, একটু কথা শোন ভাই। কি? তুই না বলেছিলি গুরুজির দেওয়া সেই চাদরটি তুই নিবি? হ্যাঁ দুলাল, আজকে আমি তোকে এই চাদরটি দেব। সত্যি দিবে দাদা? হ্যাঁ। তোমাকে বিশ্বাস হয় না? দেবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মা, কি হয়েছে? দেখো তোমা আমাকে কেমন মানিয়েছে। খুব সুন্দর মানিয়েছে। দাদা দেখো তো আমাকে কেমন মানিয়েছে। অনেক সুন্দর। আচ্ছা দুলাল, কি? তুই তো বলেছিলি হ্যাঁ এই চাদরটি তুই নিবি, তোকে দিয়েছি। হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? হ্যাঁ। যাবি না দুলাল কোনে যাবো? স্কুলে? আমি যাব না। তোকে যেতেই হবে। যাবো না। যাবি না? না। চল শোন না। কি? চল শোন। দাদা, চল শোন। আহ! আহ! উ! দূরে! তুই এখন থেকে দেখতে পাবি আমার সঙ্গে তুই যে ব্যবহার করলি, এখন থেকে তুই আমার আসল রূপ দেখতে পাবি। সৎ মা কাকে বলে? দেবো না, দেবো না দাদা, দেবো না, দুলাল, দেবো না, দিয়ে দে বলছি। দেবো না, দিয়ে দে। দেবো না। দিয়ে দে বলছি দুলাল। এই, আমি বলছি না দেবো না, দেবো না, দেবো না, দেবো না। দিবি না? না, সত্যি বলছিস? দেবো না। প্রয়োজন হয় গরমের মধ্যে আমি গায়ে দিয়ে থাকবো, তাও তোমাকে দেবো না। আমাকে দিয়ে দে ভাই, দেবো না, দিয়ে দে। দেবো না। দিবি না? দিবি না? দুলাল,
এই দোলাল হবে তুমি ভাইরে রাজা হবে তুমি বড় তুমি রাজা তুমি বড় তুমি রাজা তুমি ছোট আমি সেনাপতি দাদা তুমি রাজা হ্যাঁ দোলাল ভাই রাজা কি না দাদা রাজা তুমি ছোট তুমি রাজা তুমি দাদা ভাইরে রাজা হবে তুমি বড় তুমি রাজা তুমি বড় তুমি রাজা তুমি ছোট আমি সেনাপতি না না ভাইরে রাজা হবে তুমি ভাইরে রাজা হবে তুমি হবে রাজা আর আমি হব তোমার প্রধান সেনাপতি না দুলাল তুমি হবে রাজা আর আমি হব তোমার প্রধান এই তেরামি করো দেখে ভালো লাগে না এই যে আপন দলাল কাকামণি তোমরা কি নিয়ে ঝগড়া করছো কাকামণি কাকা কি হয়েছে আজ বলেছি কি দাদা হবে রাজ্যের রাজা আর আমি ছোট আমি হব রাজ্যের প্রধান সেনাপতি না কাকামণি আমি বলছি কি ও হবে রাজ্যের রাজা আর আমি এই রাজ্যের প্রধান সেনাপতি দেখুন না কাকামণি আপনার সম্মুখে তর্ক করছে কত সাহস এই আপন এই দলাল তোমরা যে রাজা সেনাপতি হচ্ছ তোমরা কি কেউ যুদ্ধবিদ্যা শিখেছো তা তো জানি না যুদ্ধবিদ্যা না শিখলে কেমন করে রাজা সেনাপতি হবে তাই তো কি? এবার তোমাদের কাজ যুদ্ধবিদ্যা তোমাকে শিখতে হবে কার কাছ থেকে আপনার কাছ থেকে কেন হ্যাঁ। আমি শিখিয়ে দেব আপনার কাছ থেকে শিখ ঠিক আছে কাকামণি তাহলে কে আগে শিখবে বলো আপন তুমি আগে শিখে নাও হ্যাঁ কেমন আমি আগে এই নাও হাতিয়ার ধরো আমি তোমাকে যুদ্ধ শিখিয়ে দিচ্ছি কেমন কাকামণি এটা একটু ছোট কেন তুমি হচ্ছে ছোট তাই তো ছোট অস্ত্র নিয়ে এসেছি কি হবে? মারহাবা, মারহাবা, মারহাবা। এই তো আপন কাকামণি দাদা রাজা হয়ে গেছে তাই না এখনো রাজা হয়নি এবার তোমার পালা আমি তোমাকে যুদ্ধ শিখতে হবে আপন তোমার পাশে দাঁড়াও আমি দোলালকে যুদ্ধ শেখাচ্ছি কেমন দোলাল ready হয়ে। এই! এই দোলাল, এটা কি হচ্ছে হ্যাঁ আপনার তো সাহসী পেলেন না একবার তোমার হাতের দিকে তাকিয়ে দেখো হাত কেটে যাবে এ দুলাল এবার এবার ঠিক আছে কেমন এই, এই, সাব্বাস এই দলাল ওইভাবে নয় এই তো তুমি যুদ্ধবিদ্যা শিখে গেছো তার মানে আমি সেনাপতি হয়ে গেছি এখনো হওনি এবার আরেকটি পরীক্ষা তোমাদের বাকি আছে কোনটা হ্যাঁ তোমরা কি জানো কিভাবে রাজা আসে কিভাবে বসে আর কিভাবে সেনাপতিকে ডাকে হাতে যুদ্ধ করুন কার সাথে বেশ এবার তাহলে তোমরা দুটি ভাই যুদ্ধ করে নাও ঠিক আছে কাকামণি দুলাল যুদ্ধ করবে ঠিক আছে দুলাল প্রস্তুত হয়ে যাও দুলাল
আপন কাকামণি, এই দালাল, এটা তুমি কি করলে? তোমার দাদার হাতে আঘাত করলে কেন? ও আমার সাথে বেয়াদবি করছে, এই তাই বলে ভাইয়ের হাতে আঘাত করতে হবে? চাদর দিয়ে নিয়ে গেছে। দলাল এরকম করে না, ও হয়েছে তোমার বড় দাদা, তুমি অন্যায় করেছ। সেজন্যই বেশি কিছু বলিনি, তাই শুধু হাত কেটেছি। দলাল আর দুষ্টমি নয়, দুঃখ করো না আপন, ওই দাদা, ওই আমার ভুল হয়েছে। ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, বলেছে ক্ষমা চাও। অন্যায় করিয়া ক্ষমা চাইতে চাও। আই দাদা কোথায় নিয়ে কেটে গেছে? এই দালাল, থাক, এগুলো কি করছো? না। শোনো, এবার তোমাদেরকে কাকামণি রাজা কেরা হয়েছে? রাজা এখনো কেউ হয়নি, কারণ এই সিংহাসনে কিভাবে রাজারা বসে, আচ্ছা, কিভাবে সেনাপতিকে ডাকে, এগুলো কি তোমরা শিখেছো? আপনি দেখিয়ে দিন। এই তো অতি উত্তম কথা বলেছ, এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাদা ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ আপন তুমি আমার দিকে লক্ষ্য করবে, কেমন? হ্যাঁ। এই কে আছিস? সেনাপতি মহাশয়কে রাজ দরবারে পাঠিয়ে দে। এই আমাকে আদেশ করে দাও আপনারা। দেখলে তো কি বললো? হ্যাঁ আপন, আমি যেভাবে এসে এই সিংহাসনে বসেছি জি কাকামণি। ঠিক সেভাবে তোমাকে এই সিংহাসনে বসতে হবে, আর আমি তোমার প্রধান সেনাপতি হয়ে ওখানে দাঁড়াবো, কেমন? ঠিক আছে। এসো আমার সঙ্গে। এই কে আছিস? রাজদরবারে হাজির হও। আদেশ করুন, আদেশ করুন জাহাপনা। আমি পারুম। পারবে? বেশ, তাহলে যাও। এই কে আছিস? সেনাপতিকে পাঠিয়ে দেই। আদেশ করুন, আদেশ করুন মহারাজ। অতি উত্তম হয়েছে, তুমি তাহলে প্রধান সেনাপতি হয়ে আমি গেছো, তাই না? সেনাপতি হয়ে গিয়েছি। কাকামণি হ্যাঁ? একটি সত্য কথা বলবো? বলো। এই বাড়িতে এসে রান্না করেছিল খিচুড়ি তো বারক, আমি খাইনি। আমার না বুঝতে বড় পেরেছি ক্ষুধা পেয়েছে। তোমরা দুজন অনেক ক্ষুধার্ত, তাই না? চলো আপনে দলাল, আমার সঙ্গে চলো, আমি তোমাদের দুটি ভাইকে খাবার খেতে দেবো। তাই চলুন কাকামণি। আপান দোলাল যাবে হরিণ বলো শিকার দাদা, কর। তুই কয়টা শিকার করবি? কেন দাদা? আমি গুনে গুনে 4টে হরিণ শিকার করব।
4টি হরিণ কাকে কাকে দিবি? কেন দাদা? একটি দেবো আমার মাকে, একটি দেবো আমার পিতাকে, একটি দেবো গুরুজিকে, আর একটি দেবো আমার কাকামণিকে। আচ্ছা দাদা, তুমি কয়টি হরিণ শিকার করবে? আমি আমি তিনটি কাকে হরিণ কাকে শিকার দেবে করব। দাদা? কাকে? একটি দেব পিতাকে, একটি দেব গুরুজিকে, আর একটি দেব আমাদের কাকামণিকে। কেন রে দাদা? মাকে দেবে না? মাকে তো তুই দিয়েছিস। বেশ তো দাদা, আর বিলম্ব নয়, এখন চলো দাদা। হাই ফিরে আসে, চন্দা, তুমি হরিণী মাংস খাওয়ার জন্য ইচ্ছুক হয়েছে, আমার দুটি সন্তান পাগল হয়েছে, তোমার হরিণী মাংস খাওয়াবে। তাই তারা শুভযাত্রা করেছে ওই বনমাঝে হরিণী শিকার করার জন্য। তাকে তুমি খুশি হওনি? হ্যাঁ স্বামী, আমি খুশি হয়েছি। তবে খুশি যদি হয়ে থাকো, আশীর্বাদ করো দূর থেকে। তুমি গর্বে না ধরলেও তুমি সন্তান পেয়েছো, তুমি ভাগ্যবান। আর আমি পেয়েছি মধুর মতো একটা স্ত্রী, চণ্ডা মহিনা। চলো এখন তাহলে বিলম্ব না করে আমরা অন্দমহলে বিশ্রামে যাই। আমার সন্তান দুটি হরিণী শিকার করবে, খাবে তুমি মনের তাই মতো চলুন করে। স্বামী, আপন দুলালকে আমি বুঝিয়ে দেব। আশা হয়েছে? কি এমন আশা তোমার মনে হয়েছে? তবে একটি কথা। তাই বলবো? আচ্ছা বলো। তুমি আমাকে একটি গান শোনাও। অনেক সুন্দর আশা করেছো। গান যে তোমাকে আমি শোনাবো, কিন্তু এই সিন্ধুকের মধ্যে আমার যে আর ভালো লাগছে না। একা একা আর কতদিন থাকবো তাই বলো। বন্ধু, তুমি ভুল বলছো, তুমি এখন সিন্ধুকের মধ্যে নাই। এখন তো তুমি আমাকে নিয়ে এসেছো, তাই আমি নাই। তাহলে তুমি একটি গান শোনাও আমাকে। আমি তোমাকে গান শোনাবো। কোন যৌবনে তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। মিলনের স্বাদ জাগে বন্ধু, কোন যৌবনে তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লাগন মোহর জীবনে, আসিবে কিসে লাগন মোহর জীবনে, মিলনেরি 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 স্বাদ জাগে বন্ধু, কোন যৌবনে তোমারই শোনে মিলনেরি স্বাদ জাগে বন্ধু। বুকের ভিতরে ছোট্ট একটা মন, এই মনে চাই তোমার দর্শন। ও ছোট একটা মন, সে মনে চাই তোমার পরশ। বুকের ভিতরে ছোট্ট একটা মন, সেই মনে চাই তোমার দর্শন। জানি না তা পূর্ণ
বন্ধু চলো আমরা দুজনে মিলে একটু ঘুমাইয়ে পড়ি। অতি উত্তম কথা বলেছ। ঠিক আছে, এবার আমরা একটু ঘুমিয়ে পড়ি। দাদা দুলাল। দাদা গো, তুমি আমাকে শীঘ্র করে জল দাও দাদা। হ্যাঁ দাদা, তুই এখানে বস দুলাল, আমি তোর জন্য জল নিয়ে আসি। কি আমি কি দেখলাম? আমি কি দেখলাম? না না, আমি যদি এভাবে রেখে যাই তাহলে লোকের মুখে কলঙ্কিত ঘটে যাবে। যা দেখেছি আমি দেখেছি, তাই তো আমার গায়ের এই চাদর দিয়ে আমার মায়ের মুখ আমি ঢেকে দিয়ে যাব। দাদা দাদা গো, জল এনেছো দাদা? না রে দোলাল, জল দাও দাদা। না রে দোলাল, আমি যে তোর জন্য জল আনতে পারিনি। এ কি বলছো দাদা? তুই জলের পরিবর্তে তুই আমার এই বুকের রক্ত চুষে খা। দাদা এ কি বলছো দাদা? দোলাল চল দোলাল। কি? সর্বনাশ হয়ে গেছে বন্ধু, বন্ধু শীঘ্র আসো, সর্বনাশ হয়ে গেছে। আপন দুলাল এসে আমাদের চাদর দিয়েছে বন্ধু, তুমি তাড়াতাড়ি ওঠো বন্ধু। একই চন্দ্রা, এখন কি করবো বন্ধু? এই চাদর যে আমাদের গায়ে ছিল না, অনেক সর্বনাশ হয়ে গেছে। আমি এখন যাই। লোকে একটা কথা বলে, চাচা যার জান যার যার জান সেই বাঁচা। আমি চলে গেলাম। বন্ধু না 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 না, আমি সেই চন্দ্রা দেবী নয়, কিছুতেই ঠিক পাবে না যে আমি আমার বন্ধুকে নিয়ে এক বিছনায় আমি শুয়েছিলাম। আপন! তুই মনে করছিস সেই চাদর তোর চেয়ে না? আমি কি বলবো তুই জানিস? আমি বলবো আপনার দুলাল আমার কাছে এসে আমার কাছে প্রেম নিবেদন চেয়েছিল। মা বলছিস তোদের এই পাপ মুখে আমি মা ডাক শুনতে চাই না। যারা মায়ের কাছে প্রেম নিবেদন ভিক্ষা চায়
সেই সব সন্তানের কথা আমি কিছুতে শুনি না। তোরা আমাকে এই কে আছিস? মীর কাসিমকে দরবারে বাড়িয়ে দাও। মহারাজের জয় হোগে, মহারাজের জয় হোগে, মহারাজের জয় হোগে। মীর কাসিম মহারাজ আপনার দোলাই লঙ্ঘিত, আপনি সিংহাসনে উপবেশন করছেন। বলুন বলুন মহারাজ, আপনার দোলালের এমন কি হয়েছে? মীর কাসিম আপন দুলার জন্য অপরাধ করেছে, তার জন্য আমার উঁচু মাথা আজ ধুলোর সঙ্গে মিশিয়ে গেছে। মহারাজ মীর কাসিম এ কি বলছেন মহারাজ? আপনার দোলালা যেমন কি অন্যায় করেছে, যার কারণে আপনার উঁচু মাথা নিচু হয়ে গেছে। আপন দুলাল যে অন্যায় করেছে, সে মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। মহারাজ আপনার দলাল হয়েছে, ওরা আপনার সন্তান, সন্তান হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করছে। এগুলো তো অন্যায় কিছু দেখতে পাচ্ছেন মহারাজ। ফিরাবুদে কাসিম, সন্তানের মতো সন্তান থাকতে হবে, আর সন্তানের রূপ নিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেছিল, আর সে ওরা ভোরা তার সন্তান হলেও আর মায়ের কাছে চেয়েছিল। এ কি বলছেন মহারাজ? না মহারাজ, এ আমি বিশ্বাস করি না। আপনার দোলাল ওরা এমন কাজ করতে পারে না মহারাজ। আমার মন বলছে এর চক্রান্তের মূল নায়ক হচ্ছে ওই ওই মুজিজান বাহাদুর আর ছোট রানী। সেনাপতি মীর কাসিম, এর উপযুক্ত প্রমাণ আমার হাতে রয়েছে। হ্যাঁ, প্রমাণ বলুন বলুন মহারাজ, কেমন প্রমাণে রয়েছে? তাহলে দেখুন, আপনার দুলালের গায়ে চাদর রয়েছে আমার কাছে। এ তো দেখতে পাচ্ছি সত্যি আপনাদের গায়ের চাদর। আমি যখন মাস্টারের বাড়ি হতে আপনার দলাল ক্যাম্পে গিয়েছিলাম, ঠিকই তখন আপনার গুরুজি এই চাদরখানা আপনার গায়ে পরিয়ে দিয়েছিল। বিচার করুন মহারাজ, বিচার করুন। আর আপনি যদি সত্য বিচার না করেন মহারাজ, তাহলে এই মুহূর্তে আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমি বিচারক, আমি চরম বিচার করব, হোক না মানে এদের সন্তান। আর এই দরবারে মাস্টারকে পাঠিয়ে দেন। জয় হোক মহারাজ, জয় হোক। একে মহারাজ, আপনি মাস্টার সাহেব। রাজ সিংহাসনে বসে আছেন, মন্ত্রী জং বাহাদুর নাটকের ন্যায় দাঁড়িয়ে রয়েছে, আর ছোট রানী আপনার বাম পাশে দাঁড়ানো, ছোট রানীর চৌকি দুটি যেন ইটের ভাড়ার মতো চলছে, আর আপনার বন্ধুলাল ধুলাই গড়াগড়ি যাচ্ছে। মহারাজ আমার আন্দোলনের জন্য অপরাধ করেছে। আপনি একজন গুরু, আপনি তার শিক্ষক, জন্য অপরাধ করে যাবে ঘৃণা করতে আমার লজ্জা করছে। কি বলছেন মহারাজ? আপনি দোলালে এমন কি অন্যায় করেছে, যার জন্য আপনার উচ্চ মাথা নিচু হয়ে গেছে মহারাজ? এমনি বেঁধে চেয়েছে। কি বলছেন ছোট রানী? এই কথা মানুষ বিশ্বাস করতে পারে, আকাশ পাতাল বিশ্বাস করতে পারে, 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, আমি মাস্টার কোনোদিন এ কথা বিশ্বাস করতে পারি না। কারণ যাদের কলঙ্ক থাকতে পারে, আপন দোলালের কোনো কলঙ্ক নেই। আমি মাস্টার বঙ্কিম চট্টোপাধ্যায় তাদের এমন কোনো শিক্ষা দেয়নি আপন দোলাল কোনো অন্যায় কাজই করতে পারে। মাস্টার সাহেব, তাহলে আপনি বিশ্বাস করছেন না? এটা উপযুক্ত প্রমাণ রয়েছে মাস্টার সাহেব। উপযুক্ত প্রমাণে রয়েছে। বলুন মহারাজ, এর কি প্রমাণে রয়েছে? এই যে দেখুন, আপন দুলালের চাদর রয়েছে। চাদর? এই চাদর তো আমি একদিনই আপনকে দিয়েছিলাম, আর বলেছিলাম ওরে আপন এই
এই চাদরই আমার হাতে আসার পর চাদরের প্রতিটি সুদায় আমাকে ডেকে ডেকে বলছে এই চাদরের মধ্যে গুপ্ত রহস্য রয়েছে, সেই রহস্যের ষড়যন্ত্র রয়েছে মাধুরী, যার আপনার ছোট্টানি ওই চন্দ্রা দেবী। এখন তো আপনি প্রমাণ পেলেন এই কেমন করে আন্দোলন অন্যায় করেছে আমার ছোট্ট বেগম চন্দ্রা মহিলা। এই কে আছিস? এই ভাই দরবারে ঘাতকে পাঠিয়ে দাও। কে যেন আমাকে ঘাতক ঘাতক বলে ডাকছে, হাজার হাজার মায়ের কল খালি করে দিয়েছি, এবার কর যেন শীতল সিঁদুর মুছে দিতে হবে। বলুন বলুন জাহানাব, এই মুহূর্তে কর আবার কল খালি করে দিতে হবে। শিশু বাচ্চাদের অস্ত্রে ধরে মেরেছে, হাজার হাজার মায়ের শীতের শীতের মুছে দিয়েছি, আজ আমার কর কল খালি করে দেব। জল্লাদ, আমি এই মুহূর্তে তোমাকে আদেশ করছি, আমার ওই সন্তান আপন দুলালকে দক্ষিণ মশালা নিয়ে ওই কালেবান্ধের সামনে ছেড়ে শেষ করে ওর তাজা রক্ত তুলে দেবা। মহারাজ, মহারাজ, এই পৃথিবীর বুকে সবাই বিশ্বাস করলে একে মাত্র আমি ঘাতক, কখনো বিশ্বাস করতে পারে না আপনার দুলাল কখনো প্রেম নিবেদন করতে। তুমি এই মুহূর্তে আমাদের মহারাজের সামনে দাঁড়িয়ে উচ্চ বাক্যে কথা বলছো, তোমাকে যা হুকুম করা হয়েছে সেই কথা এই মুহূর্তে তুমি অক্ষর অক্ষরে পালন করবে, এটাই হচ্ছে আমাদের মহারাজের আদেশ। ঘাতক! বলুন আমি জাহাপনা, আমার কর্মচারী চাকর, আমি যেটা আদেশ করবো অক্ষর অক্ষরে পালন করতে হবে। এই মুহূর্তে আপন দুলালকে নিয়ে যাও, ওই দক্ষিণ মশালে হত্যা করে তার তাজ রক্ত মেরে দেবে। ঠিক আছে মহারাজ, আপন দুলাল হচ্ছে আপনার একমাত্র রক্তের আদরের সন্তান। আপনি যখন তা বলছেন, কারণ হাজার হাজার মায়ের যখন কোল খালি করে দিয়েছিলাম তখন আমার বুকে এক ফুটটা মায়া করেছিল না। আর যখন আপনি বলছেন আমার হাতের তরবারি এক মুহূর্তের জন্য কুলে মরে যাচ্ছে জোড়া, আমি পারবো না জানা, পারবো না। তুমি জানো রাজ অমান্য করলে কি ঘটে, আর তোমাকে কি করার হুকুম আমি দিতে পারি। আমি জানি জনাব, আমি জানি এই পৃথিবীর বুকে রাজে খণ্ড অন্যায় করা মানে তার হচ্ছে মৃত্যুদণ্ড। তাই আমি আপনাকে বলছি, আমি কখনো আপনার দুলালকে হত্যা করতে পারবো না। আমি হুকুম করছি মহারাজ, আমার সন্ধ্যা থেকে নিয়ে মহারাজ, হত্যা করতে হবে। আপনি আমার অপরাধে মার্জনা করবেন মহারাজ। আমি প্রয়োজন হলে আপনার চাকরি ছেড়ে দিয়েই ওই রাস্তায় রাস্তায় মোটরগিরি করবো। আপনার চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজন হলে আমি মঠ বইব। আপনার চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজন হলে এক মুষ্ট মাটি চিপে খাবো, তবু আমি পারবো না ওই আপনার দুলালকে হত্যা করতে। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলতে পারছো? যেদিন ভাতের জন্য হাহাকার করেছিল, আমি জানি জনাব, আমি জানি যেদিন আমি একে মুষ্ট ভাতের জন্য দাঁড়ে দাঁড়ে আমি ধুকে বেরিয়েছিলাম, সেদিন আমি একে মুষ্ট অন্ন আপনার দাঁড়িয়ে এসে পেরেছিলাম, যার জন্য আমি শিশু বাচ্চাদের আশ্রিয়ে মেরেছি জনাব, আশ্রিয়ে মেরেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন শোনো জনাব, শোনো ক্ষমা করে দিন। শোনো ঘাতক, তুমি যেহেতু আমাদের মহারাজের হুকুম পালন করতে পারবে না, তাহলে এই রাজ্যের প্রধানমন্ত্রী হয়ে এই মুহূর্তে আমি তোমাকে এই রাজ্যের চাকরি হতে তোমাকে আমি বরখাস্ত করলাম। এই মুহূর্তে তুমি এই রাজ দরবার থেকে চিরদিনের জন্য বেরিয়ে যাও। চলে যাব মহামান্য মন্ত্রী, থাকবো না আপনাদের রাজ দরবারে। আমি অন্যায় অত্যাচারকে পৃথিবীর বুকে কাউকে ক্ষমা করিনি। ও যখন মিথ্যা কলঙ্কের বোঝায়
আপনার দলকে হত্যা করতে হবে। প্রয়োজন হলে চাকরি ছেড়ে দিয়ে আমি অন্য কোথায় চলে যাব। দূর হয়ে যাও এই মুহূর্তে মহারাজের চোখের সামনে থেকে। এই কে আছিস? নতুন একজন ঘাতকে পাঠিয়ে দেয় এই মুহূর্তে। নতুন ঘাতক এই দরবারে পাঠিয়ে দাও। মহারাজ, বলুন আর নতুন ঘাতকের প্রয়োজন নেই। কেন? কারণ আমি নিজেই ঘাতকের কাজ করব। ওরে আপন, ওরে দলাল, এবার তোরা প্রস্তুত হয়ে নে। আমি এই মুহূর্তে তোদেরকে হত্যা করব। শুনুন মাস্টার মহাশয়, শুনুন মাস্টার মহাশয়, এই মুহূর্তে আপনার দুলালকে যদি আপনি এখানে হত্যা করেন তাহলে আমাদের জাহাপনা যে কিছুতেই সহ্য করতে পারবে না, এই ছোট রানীমাও কিছুতেই সহ্য করতে পারবে না। হাজার হলেও তাদেরকে কিছুদিনের জন্য হলেও লালন পালন করে এই রানীমা মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করেছিল। এর মধ্যেই সামান্য একটু দুষ্কৃতি কারণে তাকে এই মুহূর্তে আমাদের মহারাজ মৃত্যুর আদেশ দিয়েছে। এখানে যদি মহারাজের সামনে এদেরকে হত্যা করেন তাহলে যে আমরাও সহ্য করতে পারবো না। এই মুহূর্তে আমি আপনাকে হুকুম করছি, আপনার দুলালকে এই মুহূর্তে দক্ষিণী শ্মশানে নিয়ে এই দুটি সন্তানকে হত্যা করে তাদের চাচা রক্ত এনে আমাদের মহারাজ এবং ছোট রানীমাকে আপনি উপহার দিবেন। এটাই হচ্ছে। স্নান করে নে, যেতে হবে আজ জুমের ঘরে, সে আলোকে দাদা মামা বলে ডাকিব কারে, মাঝি বোধে নাই সংসারে, বাবা বলে ডাকিব কারে, বাবা বোধে নাই সংসারে। যেতে হবে আজ জমের ঘরে, সে আলোকে গুরুজি বাবা বলে বাবা ডাকিব কারে, বাবা বোধে নাই সংসারে, মামা বলে ও মা ডাকিব কারে, মাঝে বোধে নাই সংসারে, জমি যে বোধে ডাকি দিয়াছে, যেতে হবে আর জমের ঘরে, সে আলোকে গুরুজি, ওগো গুরুজি, আর বিলম্ব নয় গুরুজি, আমাদেরকে নিয়ে চলুন গুরুজি। বন্ধু দুলাল, আমি তোদেরকে নিয়ে যাবো ওই দক্ষিণী শ্মশানে। দক্ষিণী শ্মশানে নিয়ে কালী মায়ের মন্দিরের সামনে আমি তোদেরকে দারু বলে দেব। বেশ তো গুরুজি, নিয়ে চলুন। কাকা বন্ধু, তুমি শিক্ষা দিয়েছ, তুমি কি পারবে মাস্টার সে আপন দলালকে হত্যা করতে? কেন পারবো না বন্ধু মীর কাসেম?
পিতা হয়ে যদি পারে পুত্রেরই হত্যার আদেশ দিতে, আমি কেন পারবো না? সাধারণ স্কুলে মাস্টারি ওদেরকে হত্যা করে ওই পাপিষ্ঠকে রক্ত দিতে। তাই করে মাস্টার, যে সন্তান কলঙ্কর নামে দাগিয়ে দিয়েছে, সেই সন্তানের মুখ আমি দর্শন করতে চাই না। যা ওই দক্ষিণ মশালে গিয়ে তাকে ছেড়ে করে তাজা রক্ত এনে দেবে, আমার এই মহারানীকে পাও ধুইয়ে মহারাজ, আমি আপনার এই কথা মোতাবেক আমি চলে যাচ্ছি। যা বাড়ি পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছে, আপনি যে ভুল করেছেন চোখের জলে নদী বয়ে দিলেন, এই ভুলের মাসুল আপনি পাবেন না। আপনি দুলালকে আর কোনোদিন ফিরে পাবেন না মহারাজ, আর কোনোদিন ফিরে পাবেন না। শোনো মাস্টার মহাশয়, এই মুহূর্তে তোমাকে যেটা হুকুম করা হয়েছে সেটা তামিল করো। তোমাদের কোনো মায়া কান্না আমাদেরকে আর গলাতে পারবে না। এই মুহূর্তে এখান থেকে নিয়ে চলে যাও। চলে যাই গো ও গো পিতা, চলে যাই গো সংসার ছেড়ে, চলে যাই গো। মেয়ের কাছে ওই কলঙ্ক সন্তান আজ আমার সম্মুখ থেকে চলে গিয়েছে। মহারাজ, হ্যাঁ হ্যাঁ, আপন দুলাল, আপনি দলালের জন্মদাতা পিতা হয়ে এই কথা আপনি বিশ্বাস করছেন মহারাজ? আমার ভাবতেও কষ্ট হচ্ছে মহারাজ। শোনো মীর কাসেম, আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটি কথা বলতে চাই মহারাজ। এই বলো মীর কাসেম, কি বলতে চাও? মহারাজ, যে রাজ্যে মহারানী নেই, যে রাজ্যে মহারানীর দুটি সন্তান আপনার দলালে নেই, আমি আর সে রাজ্যে থাকবো না মহারাজ। আমি আপনার চাকরি ছেড়ে দিয়ে চলে যাব দূরে, অনেক দূরে। মীর কাসেম, আর চাকরি ছেড়ে দিয়ে তুমি খাবে কি করে? তোমার ছেলের সন্তান কি করে বাঁচবে? কাসেম, মীর কাসেম বলো। মহারাজ, মীর কাসেম বলো, কি করবে? চাকরি ছেড়ে দিয়ে কি করে খাবো সে চিন্তা আপনাকে করতে হবে না মহারাজ। আমি আপনার চাকরি ছেড়ে দিয়ে আমার দুটি নয়নে যেদিকে চলে যায় আমি সেদিকে চলে যাব মহারাজ। আমার এই পোড়া পেটের একে মুষ্ট খাবারের জন্য আমি প্রয়োজনের হয় নগরে নগরে ভিক্ষা করবো। মীর কাসেম, তবু যে রাজার রাজ্যে বিচার নেই সেই রাজার রাজ্যে আমি থাকবো না মহারাজ। বিদায় বিদায় মহারাজ, বিদায়। মীর কাসেম সরে গেল। মীর কাসেম, তুমি যেও না, মীর কাসেম। আর তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো মীর কাসেম বলো? আজ তুমি আমার একমাত্র সম্পদ ছিলে, কারণ এই রাজ্য পরিচালনা করতে গিয়ে তোমার কাছে পরামর্শ নিয়েছিলাম। এই মীর কাসেম আমাকে তুমি ভাগি দিয়ে চলে গেলে। মহারাজ আপন আর দুলাল কোথায়? না না, এই তোমাকে ডাকছে হাত ছানে দিয়ে, বলছে বেতা তুমি কোথায় বাবা? আমাকে হাত ছানে দিয়ে ডাকো, আমার বুকে তুলে না। এই তো আমাকে ডাকছে ওই দক্ষিণ মশালে। আমার আপন আর দুলাল, তার তাজা রক্ত দিয়ে তুমি পাও ধুয়ে নেবে, এইটাই তো তোমার আশা, এইটা তোমার অহংকার। আজ তুমি আমার সন্তানকে ওই আপন দুলালকে দিলে। আমি নিয়ে আসছি আপন দুলালকে, ওই তোমাকে হাত চেয়ে দিয়ে ডাকছে, দেখো একবার যে আমার আপন আমার দুলাল, আপন আমার দুলাল।
চন্দ্রা, চন্দ্রা, এই চন্দ্রা, চন্দ্রা, বলুন। দেখেছো আমি যে তোমার কাজের কথা বলেছিলাম সেই কাজের কাজটাই কিন্তু হয়েছে। আমি তোমাকে যে পরামর্শ দিয়েছি সেই পরামর্শ মোতাবেক কিন্তু কথাগুলো বলেছো তা যে সত্য সত্য হয়েছে। এই মুহূর্তে আপনার দুলাল চিরদিনের জন্য এই পৃথিবীর মা ত্যাগ করে চলে যাবে। এদিকে মহারাজের পুত্র সঙ্গে পাগল হয়ে এই রাজ্য ছেড়ে চলে যাবে। আর এখন থেকে এই রাজ্য শুধু আমার আর তোমার। শোনো চন্দ্রা, তাহলে এই মুহূর্তে আমরা নীরবে বসে তোমার সঙ্গে শুধু প্রেমালাপনই করেছি। এখন তোমার সঙ্গে ওই অন্দর মহলে বসে একটু ঠিক আছে, পাশা খেলার আয়োজন তাই চলো। করবো। চলো চলো। গুরুজি, গুরুজি, ওই তো কালী মায়ের মন্দির। এই মন্দিরের সামনে আমি তোদেরকে বলি দেব। তোরা প্রস্তুত হয়ে নে বাবা, তোরা প্রস্তুত হয়ে নে। ওগো গুরুজি, আজ পিতা হয়ে সন্তানকে দিল হত্যার আদেশ, আর আপনি গুরুজি হয়ে শিক্ষাদান করে গুরুজি আমাদের দুটি ভাইকে নরবলি দিতে নিয়ে এসেছে। ওগো গুরুজি, মৃত্যুর পূর্বে আজ মনে বড় বাসনা গুরুজি, একটিবার আমার মাকে ডেকে দেখতে চাই গুরুজি। তাহলে দাদা গো, বেশ তো গুরুজি। ও মা গো, কোথায় আছো মোদের ছেড়ে গো? ওরে তোমার আপন তো লালো তাকে পাগো একবার সারা দাও গো মাগো। ও মাগো আপন তো লালো তাকে মাগো একবার সারা দাও গো মোদি ছেড়ে গো মাগো। ও কোথায় আছো মোদি ছেড়ে গো? নিষ্ঠুর পিতা হৃদয় হইয়া জল্লাদ হসিতে দাইবা তাইয়া গো। নিষ্ঠুর মাতা
হৃদয় হইয়া জল্লাদ হসিতে এয়ো আয়া গো ওরে তুমি স্বর্গ হতে দেখো সাইয়া তোমার লালোকে মাগো মা ও মা তোমার আপন ও দু লালো রে মোদে সে গো মাগো ও কোথায় আছো মোদে সে গো ওরে দুলাল ও গো গুরুজি দেখে কোনো লাভই নেই ওই মা হচ্ছে রাক্ষসী মায়াবী পাপিয়সী ও গো গুরুজি প্রস্তুত হয়ে যা বন্ধু গুরুজি হ্যাঁ গুরুজি এই ডর বলে নিদান কালে কেউ সন্মুখে এলো না নিষ্ঠুর পিতা নিদয় হয়ে জল্লাতের হাতে তুলে দিল শিশুকালে মাকে হারিয়ালাম আজ মাকে কত টাকা ডাকলো মাই তো আমাদের ডাকা সারা দিল না দাদা আজ বুঝতে পারছি দাদা গো এই বব সংসার মাঝে দাদা আমাদের যে কেউ নেই দাদা ও গো গুরুজি এই বব মাঝে গুরুজি আমাদের আর কেউ রইল না গুরুজি আর কেউ রইল না আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে। আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে। ওরে আমি মুখে বইরা দেই না দরি
রইল। ওরে আমার একে একে সবাই রে গেল। ও আপন বলতে কেউ না রইল রে। আমার কপাল পুরা রে দেখতে চলো শুধুই লুনা।
ওরে আসতো অন্তিম ওরে বাবা যদি থাকতো দেশে রে ওরে আসতো অন্তিম ওরে পাগল একটা মা পাইলে রে ওরে জরাই ওরে দাও ওরে ভাই নাই বাত নাই ওরে তার ছায়াই না ওরে ভাইও নাই ভাই তবু নাই ওরে ওরে কার ছায়া ওরে কেবা প্রাণে ও আরে ওরে তাই না লইবে কেবা প্রাণের বাঁধন ও আরে ওরে তাই না লইবে আরে অশো ময়নি কানের কালে গো কেউ নাই আমার ওরে অশো ময়নি কানের কালে গো ওরে কেউ নাই আমার ওরে যার হাত আইছে মাদু খিদিরে ওরে সেই তো জানে ওরে যার হাত রাইছে মাদু খিদিরে ওরে সেই তো জানে ওরে যার হাত রাইছে ভজনের গুরু গো ওরে সেই তো জানে ওরে যার হাত রাইছে ভজনের গুরু গো ওরে সেই তো জানে ওরে যে ডাল ধরি ভাইয়া মরি রে আমার ভরকু ওরে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই রে দাদা
দাদা গো, আজ এই বাবু সংসার মাঝে দাদা আমাদের যে রক্ষা করার মতো কেউ নেই দাদা, কেউ নেই, কেউ নেই। ওকে গুরুজি, গুরুজি ওরে দোলাল, আমি একটি কথা বলবো গুরুজি। বলে দোলাল, এই বিদায় মুহূর্তে তুই কি বলতে? ওগো গুরুজি, আজ আমি ছোট হয়ে আমি যে আমার বড় ভাইয়ের রক্ত আমি কিছুতেই দেখতে পারবো না গুরুজি। আজ আমাকে দাদার আগে আমাকে হত্যা করুন গুরুজি। ওরে দোলাল, গুরুজি, আমি তোদের এই দুজনকে একই সঙ্গে হত্যা করব। বিষ্ণু গুরুজি, মায়ের দরবারে মায়ের কাছে কত কাকতে মিনতি করে প্রার্থনা করলি, মাকে কত ভাবে ডাকলি, মা তো তোদের ডাকে সাড়া দিল না। তাই তো আমি এই মুহূর্তে তোদের দুজনকে একই সঙ্গে হত্যা করব। জয় মা। মাস্টার, তুমি কে? আমি তোমার নিয়তি। নিয়তি? না, এই বিশাল পৃথিবীর বুকে নিয়তি বলতে কিছু নেই। তাই যদি থাকতো তাহলে কি পারতো ওদের বিমাতা ওদেরকে হত্যার আদেশ দিতে? যাও নিয়তি, তুমি সরে যাও, আমার কাজই আমাকে সমাধান করতে দাও। জয় মা। মাস্টার, তুমি কে? আমি তোমার ধর্ম। ধর্ম? না, এই পৃথিবীর বুকে ধর্ম বলতে কিছু নেই। তাই যদি থাকতো তাহলে কি পারতো ওদের পিতা ওদেরকে হত্যার আদেশ দিতে? যাও ধর্ম, তুমি সরে যাও, আমার কাজ আমাকে সমাধান করতে দাও। জয় মা। মাস্টার, তুমি কে? আমি তোমার বিবেক। বিবেক? এই বিশাল পৃথিবীর বুকে বিবেকই বলতে কিছু নেই। তাই যদি থাকিত তাহলে কি পারত ওদের এই বিমাতা ওদেরকে এইভাবে হত্যার আদেশ দিতে? যাও বিবেক, তুমি সরে যাও, আমার কাজ আমাকে সমাধান করতে দাও। জয় মা। কে তুমি? কে তুমি আমার কাজে বাধা দিচ্ছ? দেখতে চাও মাস্টার? কি ভাই, প্রাণে ভরে দেখে নাও আমি কে, তুমি দেখে না। তুমি এখানে কেমন করে এলে? মাস্টার, তুমি কি করছো মাস্টার? যাদেরকে তুমি নিজের সন্তানের লালনে পালনে করেছো মাস্টার, আজ তুমি তাদেরকে নিজে হাতে হত্যা করছো মাস্টার। তুমি কি নিষ্ঠুর হয়ে গেছো মাস্টার? তুমি কি পাষাণ হয়ে গেছো? আমি নিষ্ঠুর হব না। কেন পাষাণ হব না? জন্মদাতা পিতা যদি ওদের হত্যার আদেশ দিতে পারে, আমি হয়েছি সাধারণ একজন স্কুল মাস্টার, আমি কেন পারবো না? আমি কেন পারবো না ওদেরকে হত্যা করতে? মাস্টার, ভাইয়ের কাছে তুমি কি পারো না মাস্টার? মাতৃহারা দুটি সন্তান আপনার দোলালেকে ছেড়ে দিতে? বলো বন্ধু, তুমি কি পারো না? ভাইয়ের কাছে আমার যে রক্তের প্রয়োজন, আমি রক্ত কোথায় পাবো? মাস্টার, ভাইয়ের এ কি বলছো মাস্টার? তোমার রক্তের প্রয়োজন, তোমার যত রক্তের প্রয়োজন আমি তোমাকে রক্ত দেবো বন্ধু। এই তো তুমি আপনার দোলালকে ছেড়ে দাও বন্ধু, ছেড়ে দাও। বন্ধু
কাছে আমি আপন দুলালকে ছেড়ে দেব। ওরে আপন, ওরে দুলাল, গুরুজি আমি তোদেরকে ছেড়ে দিচ্ছি, তোরা চলে যা, তোরা অনেক দূরে চলে যা। কাকামণি আপনে ওরে আপনে ওরে দোলালে এখানে এক মুহূর্ত বিলম্ব করবি না। যা তোরা দুটি ভাই এ রাজ্য ছেড়ে দূরে অনেক দূরে চলে যা। আমরা কোথায় যাবো? জানি না দোলাল, জানি না। আমি শুধু জানি এই রাজ্যে তোরা থাকিস, ওরা তোদেরকে বাঁচতে দেবে না। ওরে আপনে ওরে দোলাল, তোরা আরে বিলম্ব করিস না। তোরা এই রাজ্য ছেড়ে দূরে অনেক দূরে চলে যা। কাকামণি আমরা তো কোথাও চিনি না, কেমন করে যাব আর কোথায় যাব? ওরে আপন ওরে দোলাল, জীবনে কোনোদিন অন্যায় করিনি, চুরি করিনি। আজ জানিস আমি কি করেছি? কি করেছি? আজ তোদের জন্য আমি যে চুরি করেছি। কাকামণি হ্যাঁ মাস্টার, কাকামণি। ওরে আপন ওরে দোলাল, কাকামণি। একটিবার লক্ষ্য করে দেখ, ওই তো গাছের সঙ্গে বাঁধা রয়েছে দুটি ঘোড়া। তোরা দুটি ভাই ওই ঘোড়ার উপর জোয়ার করে দূরে অনেক দূরে চলে যাবো। গুরুজি চলে যা, তোদের এই দুটি চোখই যেদিকে যায় তোরা সেই দিকে চলে যা। হ্যাঁ আপন, কাকামণি দোলাল, সত্যি সত্যি আজ আপনাদেরকে ছেড়ে আমরা দুটি ভাই চলে যাব। হ্যাঁ রে দোলাল, কখনো ভাবিনি ভাগ্যেরই কি নির্মম পরিহাস, আমাদের ভাগ্য বিধাতাই লিখেছিল। বেশ তো, আমরা দুটি ভাই চলে যাচ্ছি। চলে যা, এই বিদায় চলে যা দোলাল। বিদায়েরই কালে রেখে যাই কাকা দোলাল, ব্যথা ভরা আখি যা ও কাকা, ব্যথা ভরা আখি যা হৃদয়েরই কালে আবার কবে হবে দেখা? না বলে কাকামণি জানি না আবার কবে হবে দেখা, কে বোঝাবে আখি জল ও কাকা, ব্যথা ভরা আখি জল বিদায়েরই কালে। শুনো গুরুজি বসুনো কাছে দেখিব নয়ন ভরে। আসুনো কাকা বসুনো কাছে
দেখিব নয়ন ভরে, কালে দেখা না হলে। কাকাবলি বিদায়, বিদায় কাকাবলি। ওরে দোলা গুরুজি ওরে আপন কাকাবলি, গুরুজি দোলা বন্ধু বন্ধু একটিবারে তাকিয়ে দেখো বন্ধু, ওই তো আমাদের ওরা দূরে, অনেক দূরে চলে যাচ্ছে। ওদেরকে আর এই রাজ্যে কেউ খুঁজে পাবে না বন্ধু। বন্ধু তুমি না আমার কাছে তুমি আমার কাছে রক্ত চেয়েছিলে বন্ধু, নিয়ে নাও তোমার যত রক্তের প্রয়োজন হয়। এই তো আমি আমার গর্দানে পেতে দিচ্ছি। কি হলো বন্ধু, তুমি আমাকে হত্যা করলে না কেন বন্ধু? বলো বন্ধু, তুমি আমাকে হত্যা কেন করলে না? আমি যখনই তোমার এই কাছ থেকে রক্ত নেওয়ার জন্য আমি এই ভাগ্য হাতে নিয়েছি, আমার মনটার মধ্যে কেমন ভাবে বিচলিত হয়ে উঠেছে, আমার বুকটা যে ধরে ধরে করে কেঁপে উঠেছে। বন্ধু তাহলে তুমি রক্ত কোথায় পাবে? ওদিকে যে রাক্ষসী বসে আছে রক্তের অপেক্ষায়, বলো বন্ধু তুমি রক্ত কোথায় পাবে বন্ধু? বন্ধুমের কাছে আমি ওই বনমাঝ হতে শিগালে কুকুরকে ধরে, শিগালে কুকুরকে হত্যা করে তারপরে তার দক্ষ রক্ত ওই পাপিষ্ঠ রাক্ষসীকে বন্ধু পারবো না তোমার মুখ থেকে রক্ত দিতে বন্ধু। জানো বন্ধু, আজ আমি রাজবাড়ির চাকরি ছেড়ে দিয়ে একেবারে চলে এসেছি বন্ধু। আমি আর ফিরে যাব না বন্ধু ওই রাজবাড়িতে। শোনো বন্ধু, তুমি অপেক্ষা করো, আর আমি চলে যাচ্ছি। ওদিকে যা বলে দোলা লেগেছে তাই তো দেখবো বলে দোলাল কোথায় যায়। ওরে আপন, ওরে দোলাল, তোরা অপেক্ষা কর, আমি আসছি, আমি আসছি। আপনে দুলাল চলে গেছে, ওদের চোখে যেদিকে চলে ওরা দুটি ভাই ঠিকই সেই দিকে চলে যাবে। আজ আমার বন্ধু চলে গিয়েছে আপনে দুলালের সন্ধানে। আমি যে ওদের শিক্ষা গুরু মাস্টার, আমি যে আপনে দুলালকে নিজের সন্তানের ন্যায় ভালোবেসেছি, আমি পারলাম না, আমি পারলাম না ওদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষের মতো মানুষ করে করে তুলতে। তাই তো
আপন দুলালে যে পথে গিয়েছে, আমার বন্ধুর কাছে যে পথে গিয়েছে, আমি আজ সেই পথেই যাব। আপন দুলাল, বন্ধুর কাছে দাঁড়াও, আমি আসছি। হ্যালো, যা হোক সম্মানিত এলাকাবাসী, দূর দূরান্ত থেকে আগত আজকের এই আপান দুলাল যাত্রাপালার আশিকাঙ্ক্ষিত ভক্তবিন্দু, আপান এবং দুলালের গানে এবং অভিনয়ে সন্তুষ্ট হয়ে অনেক বাবাজি ভাইয়েরা, মা বোনেরা তাদের দুইজনকে অনেক অনেকগুলি টাকা দিয়ে দোয়া করেছেন। দাদা, আজ 5 দিন গত হয়ে গেল, আমরা তো রাজ দরবার চলে এসেছি। হ্যাঁ দুলাল, দাদা গো, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে দাদা, তুমি আমাকে কিছু খেতে দাও দাদা। ভাই রে দুলাল, তোকে আমি কি খেতে দেবো ভাই? দাদা গো, তাহলে কি ক্ষুধার জ্বালায় তোমার সম্মুখে তোমার ভাই সে যে দেহ ত্যাগ করবে দাদা? না রে দুলাল, আমি যাব ওই নগর মাঝে, নগর মাছ থেকে ভিক্ষা করে আমরা দাদা। দুই ভাই খানা খাবো। বিষ্ণু, আমরা তাই করবো দাদা। ভিক্ষা দেন হে নগরবাসী, ভিক্ষা দেন মোদেরকে, ও হাই গো পাথবিনে অনাহরি, ভিক্ষা দেন মোদেরকে গো, ভিক্ষা দেন মোদেরকে। দান করিলে দাতা বলে, দিখেবারে লতা। ও হাই গো তাহাদের জোরে স্বর্গে গেছে, ওরে স্বর্গেরও রাজা গো, ওরে স্বর্গেরও রাজা। দান করিলে দাতা বলে, সর্বশাস্ত্রে পায়। ও হাই গো তাহাদের জোরে বেসতে গেছে, দাতা হাতের তায়ো গো, দাতা হাতে তায়ো। দাদা, এই তো দুলাল, আমি এখানেই।
দাদা এই দেখ ভাই, আমি অনেকগুলো টাকা পেয়েছি। ওগো দাদা, হ্যাঁ এই টাকাগুলো নিয়ে হ্যাঁ দুলাল, এই টাকাগুলো নিয়ে দাদা শীঘ্র করে তুমি বাজারে চলে যাও। হ্যাঁ দুলাল, আমি এখানে অপেক্ষা করব দাদা, তুমি কিন্তু শীঘ্র চলে আসবে দাদা। হ্যাঁ দুলাল, আমি চলে আসবো। একই অনেকক্ষণ গত হয়ে গেল, দাদা গিয়েছে খাবার আনতে, সে যে এখনো ফিরে আসছে না। আমার মনটা যেন আনচান আনচান করছে, না জানি দাদার কোনো ক্ষতি হলো। তাহলে কি এই বনমাস থেকে দাদাকে বাঘে আহার করলো? আমি যে কিছুই বুঝতে পারছি না। দাদা, ও কি আহা রে গরো, ওদের ভাই ভাই রে। দাদা, ও ভাই রে, খাইছে বনের আগে। আমি তোকে এসেছিলাম দুলাল, শুনলে? আরে ও কি আহা রে ও আমরা জোহরার কবুতর ছিলাম রে। ও আমরা গোরায় গোরায় ঘুরতাম রে। ও আমি গোরা সারা হইলাম রে। ও পিয়া রে গরো, তোদের ভাই ভাই। সবকিছু শেষ হয়ে গেল, কোনো কিছুই পেলাম না। হ্যালো, যা হোক, সম্মানিত শ্রোতা দর্শক বিন্দু, 4টা বাজে, হয়তো আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই পবিত্র ফজরের নামাজের আজানের সুর আমাদের কর্ণে ভেসে আসবে। তাই একটা নাচ হবে, কমিটির আবেদন, একটা নাচ হবে। নাচের পরেই আজকের মতো আপানদোলাল যাত্রাপালা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নুরু ভাই,